বালিয়ায় নাই। আল্লাহ এরকম ইমানদার থেকে আমাদের হেফাজত করুন। অর্ধেক ইমানদার, এরা আল্লাহর কোরআনের আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবা, ওয়া তাকফুরুনা বিবাদ, মসজিদে আল্লাহর আইন মানবা আর অর্থনীতিতে তোমাদের নিজেদের আইন তৈরি করবা। এই অর্থনীতিতে নিজেদের আইন তৈরি করা মানে হলো শুধু নিজেরা অর্থনীতির আইন তৈরি করা না, আল্লাহর দেওয়া একটা অর্থনীতির বিধান আছে না নাই, এই বিধানকে অস্বীকার করার শামিল। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার পিতৃতুল্য মুরব্বীরা আছেন, আমার তরুণ যুবক ভাইরা আছেন, আমার সম্মানিত আত্মীয় স্বজনও আছেন এখানে। আমাকে অনেকে বলছেন আমি এখানে প্রথম আসছি। আসলে প্রথম না, হয়তো অনেক দিন পর আসছি। আমি শিবির করা অবস্থায় এখানে বহুবার আসছি, এই এলাকাতে আসছি। বিগত 15 বছর তো আমরা বহু জায়গায় যেতে পারি নাই, 4.5 বছর তো জেলেই কাটিয়ে দিচ্ছি। বাকি যতবার এখানে আসছি, আসার খবর জানার সাথে সাথে আমাকে আমার লোকের আশেপাশে যারা থাকতো বলতো, ভাই যত তাড়াতাড়ি পারেন ঢাকায় চলে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাও তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়ে জয়া যতটুকু খেদমত পছন্দ করেন, আমরা তার জন্য প্রস্তুত আছি না নাই? আছি। আজকে এখানে মসজিদে আমরা এসেছি, সালাত আদায় করার জন্য আসছি। কার নির্দেশ? এটা নির্দেশটা কেমন? আকিমুস সালাত। এই আকিমুস সালাতের নির্দেশদাতা কে? তোমরা সালাত কায়েম করো। ওই আল্লাহর আর একটা নির্দেশ, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে কিছু করেন না। কথা বললেই তো আমরা মনে করি রাজনীতি চলতেছে। আমি অনেক সময় বলি রাজনীতি তো ইসলাম, ইসলামই তো রাজনীতি। হাঁসের রাজা কি? রাস্তার রাজা, মেস্তুরির রাজা, প্রাসাদের রাজা, নীতির রাজা। তা নীতির রাজার নাম তো ইসলাম। ইসলামের চেয়ে বড় রাজ ইসলাম আছে? তাহলে রাজনীতির নাম কি? ইসলাম। আকিমুস সালাতের জন্য আপনি মসজিদে আসছেন, আকিমুদ্দিনের জন্য আপনি কোথায় যাবেন? আল্লাহর দিন কায়েমের জন্য তো আপনাকে কাজ করতে হবে। এটি কি জামাতের নির্দেশ না আল্লাহর নির্দেশ? তাহলে এই নির্দেশ বাস্তবায়নের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধ করেছেন না করেন নাই? আকিমুস সালাতের জন্য তো উনি যুদ্ধ করেন নাই, উনি যুদ্ধ করেছেন আকিমুদ দিনের জন্য, দিনের বিজয় করার জন্য। কাফির মুশরিকরা বলেছিল তুমি মসজিদে একটা না আরো বানাও, ইমামতি চাও ইমামতি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, এইটা নিয়ে তোমার সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, কিন্তু মসজিদের বাইরে এসে অর্থনীতিতে নেতাগিরি করতে পারবে না, ওইটা আমাদের। বঙ্গভবন আমাদের, গণভবন আমাদের, সংসদ ভবন আমাদের, নীতি প্রণয়ন করবো আমরা, এগুলো নিয়ে তুমি চিন্তা করবে না। এগুলো নিয়ে চিন্তা করতে আসলে তুমি ঠুস। মেরে ফেলার কথা বলা হয়েছে না হয় নাই? আজকের যুগেও মেরে ফেলার কথা বলা হয় না হয় না? আজকের যুগেও ফাঁসি দেওয়া হয়েছে না হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামে নাই, আমরা থামবো। মাথায় টুপি পরেছেন, কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দাড়ি রেখেছেন, কার সুন্নাহ? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এটাও যে 27টা যুদ্ধ করা লাগবে। আমরা যুদ্ধ করছি কয়টা? তাহলে এই সুন্নাহ বাদ রয়ে গেল না? 2026 সালে ত্রয়োদশ যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হয়। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমরা অংশগ্রহণ করব সবাই ইনশাআল্লাহ। আল কোরআনের আইনের পক্ষে আমরা আসি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনা নববীতে বসে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ওই মসজিদে নববীতে বসেই তিনি আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না? ভাইয়েরা, মসজিদে নববীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। আমরা বাংলাদেশে আগামী দিনে এমন রাষ্ট্রপতি চাই যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতিও হবেন, বাইতুল মুকাররমের ইমামও হবেন। আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে? বিগত 53 বছরে ছিল? 53 বছরে আমরা এরকম একজন মসজিদে নববীর ইমাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ এবার বানাইতে চাই যে মদিনা রাষ্ট্রের
ইমাম ছিল, মদিনার রাষ্ট্রপতি ছিল, আবার মসজিদে নববীর ইমামও ছিল। আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে, বাইতুল মোকাররমের ইমামতি করার যোগ্যতা তার থাকবে। এরকম রাষ্ট্রপতি, এরকম ইমাম আমাদের দেশে এবার আছে না নাই? আমরা এবার এটা বাছাই করে নিতে পারবো ইনশাআল্লাহ। এরকম জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো মানুষ এই বাউফলে এবং একই সাথে বাউফল উপজেলা মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাউফলে আছে না নাই? না থাকলে আল্লাহর কাছে আমরা বলতাম যে আল্লাহ কেউ রে পাইনি, কি করব। কিন্তু থাকার পরেও যদি আমরা পক্ষ নিতে মা পারি, দক্ষ দেখে পক্ষ নিন। এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি খালি শফিকুল ইসলাম মাসুদ হবে না, সবাই হব। তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ নেব ইনশাআল্লাহ। বালিয়ার সব ভোট, বালিয়ার সব ভোট, তরুণ যুবকের প্রথম ভোট, মুরব্বীদের বরকত ভোট, মা বোনদের বরকতের ভোট। কারণ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। আমার ভাইয়েরা, আমার মুসল্লিয়ান একরাম, আমরা আজকে এতটুকু বলে শেষ করতে চাই, যদি আজকে অন্য কেউ, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল আজকে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আসেন। আমাকে হয়তো কেউ বলতে পারেন যে ভাই এই কথা মসজিদে বসে বলেন কেন? আচ্ছা, কোরআনের কথা মসজিদে বলা যাবে না? আল্লাহর আইন কায়েমের কথা মসজিদে বলা যাবে না? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, বিজয়ী করতে হবে, এটা মসজিদে বলা যাবে না? এটা কোথায় বলা যাবে? এটা কোথায় বলা যাবে? এখন তারা বলবেও না, আর কাউকে বলবেও না, যেহেতু কাউকে বলতেও দেবে না, তারা এই জন্য নাম দেয়, এটার নাম ধর্ম ব্যবসা। আর আমরা বলি আমরা ধর্মের ব্যবসা করি না, বরং ধর্মের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েমের কথা বলি। আমার ভাইয়েরা, আমরা সালাত আদায় করেছি যে আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বিজয়ের কাজ করার জন্য বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা, মানুষ কি মনে করে যে এমনি এমনি তাকে সৃষ্টি করা হয়েছে, অথচ তার কোনো নির্ধারিত দায়িত্ব নাই, কোনো কাজ নাই। তার কাজ আছে। আবাসা, অর্থহীন কাজে তাকে পৃথিবীতে পাঠানো হয়নি, তার একটা দায়িত্ব আছে। আমি আপনাদের ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে এই কথা বলছে না, বলে নাই? তখন ফেরেশতারা কি বলছিল? ইবাদত বন্দেগী, তসবিহ, তাহলিল, জিকির, আজকার করার জন্য তো আমরাই আসি। ক্ষমা খেয়ে মানুষ সৃষ্টি করবেন কেন? হ্যাঁ, গোসল করতে করতে, ঘুমাইতে ঘুমাইতে, বাথরুম করতে করতে, খাইতে খাইতে, বউ পোলামাইয়া লালন পালন করতে করতে টাইম শেষ। আপনার ইবাদত বন্দেগী করবে কখন? ফাও এই ঝামেলায় যাওয়ার বলছে না, বলে নাই? আল্লাহ তাআলা তখন কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা, তোমরা জানো না, আমি জানি। কারণ তাদের শুধু ইবাদতের উদ্দেশ্যে পাঠাইতেছি না, তাদের পাঠানোর আমার একটা টার্গেট আছে। টার্গেটটা কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা মানে কাপড় সেলাই করে। কাপড় সেলাই করে। আরে কি কন আপনারা? কি মান? খলিফাও তো কন নাকি? ওটা ঠিকই আছে, খলিফা বলা ঠিক আছে। খলিফার কাছে নতুন একটা কাপড় দেন, কাইটে সিরা, ওটার একটা নতুন জামা বানাই দেয়। ওটার নাম কি? খলিফা। আপনার নামও খলিফা। আপনাকে আল্লাহ তাআলা এরকম একটা বালিয়া দেশে, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা কৌখালি দেশে, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা বগা দেশে, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা বাউফল দেশে, আল্লাহ এরকম একটা বাংলাদেশ দেশে এই কাপড়টারে কাইটা কুইটা আপনি রেটে সেলাই টেলাই কইরা সুন্দর কইরা ইসলামের আলোকে একটা জামা আমাদের বানাই দেওয়ার নাম হলো খলিফা। এখন জামাটা পাইয়ে যদি মনে করে, কাপড়টা পাইয়ে যদি মনে করেন এত সুন্দর কাপড়, কাটাকাটি করার দরকার কি? আপনি গায়ে জড়াই হাঁটলেই তো হয়। মানুষ হাসবে না কানবে? এখন আমাদের অবস্থা হইল কাপড় পাই আর কাটাকাটির মধ্যে আমরা নাই কয় যে ঝামেলার মধ্যে যাইতে চাই না। লাগে 2 রাকাত নামাজ বেশি পড়ব, ঝামেলায় যাইতে চাই না। অথচ আপনাকে পাঠানো হয়েছে শুধু ইবাদত করার জন্য না, কারণ ইবাদত করার জন্য তো খলিফারা
ছিল। আপনাকে দুইটা উদ্দেশ্য পাঠানো হয়েছে, একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত। বলেন ইবাদত, ইবাদত, ইবাদত। শুধু ইবাদতের জন্য, বরং খেলাফতের জন্য ইবাদত। মানে আপনি খেলাফতের উপযুক্ত কিনা ওটার জন্য ট্রেনিং হিসাবে কি দেওয়া হয়েছে? ইবাদত। ইবাদত গুরুত্বপূর্ণ, ট্রেনিং গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রেনিং নিয়ে যদি কেউ ব্যাংক চালাইতে না পারে, হ্যাঁ চাকরি আছে না নাই? আছে না নাই? ট্রেনিং নিয়ে যদি মাদ্রাসা চালাইতে না পারে, চাকরি আছে না নাই? ট্রেনিং নিয়ে যদি কলেজ চালাইতে না পারে, চাকরি আছে না নাই? ট্রেনিং নিয়ে যদি কলেজ স্কুল চালাইতে না পারে, চাকরি আছে না নাই? তা আমরা ট্রেনিং নিলাম, সমাজ চালাইতে পারি না। ও ভাই ভালো করে শোনেন, ট্রেনিং নিলাম, এলাকা চালাইতে পারি না, বাউফল চালাইতে পারি না, চাকরি আছে না নাই? কয় নাই। তাহলে কি আছে? তাহলে টেনশন ছাড়া আছেন কেন? তাহলে চুপচাপ আছি কেন আমরা? তাহলে আজকে সিদ্ধান্ত, আমরা ট্রেনিংও নেব, আমরা ইবাদতও করব, আমরা খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করব।